অনেক ছেলে বুঝে মনে করে আমি দুর্বল, আমার মেধা কম। তালেব ইলমের মধ্যে যে তার উস্তাদের সবক আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায় শুনে, সারা বছর দেখা গেছে সে হয়তো দুর্বল ছাত্র, সবাই ভাবছে সে দুর্বল, কিন্তু তার আন্তরিকতা ঠিক আছে, ইখলাস ঠিক আছে, মনোযোগ ঠিক আছে। হতে পারে দোস্ত 12 বছর পরে, 10 বছর পরে আল্লাহ একদিন তোমার ইলমের এক ফোঁটা নূর তোমার কলিজায় দিয়ে দেবে, তো তোমার 12 বছর আলোকিত হয়ে যাবে। ইলম তো নূর কে বলে, ইলম নূর কে বলে। এটা রব যেদিন দেয় সেদিন সব আলোকিত হয়ে যায়। আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ তাআলা যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়, আল্লাহ নিজেই বলেন রব্বুল আলামিন তার অন্তরে রবের পক্ষ থেকে নূর আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে। এই জন্য দুর্বল হইতে নাই, আমি পড়া পারি না, ঠিক আছে, পারি না তো কি, চলতে থাকো, পড়তে থাকো। ও খুব দ্রুত হাফেজ হয়ে গেছে, খুব দ্রুত হাফেজ, আমি আস্তে পড়তে থাকি। আমি সব সময় সবার পিছনে, ঠিক আছে পিছনেই থাকো, কিন্তু লাগিয়ে থাকো। আল্লাহ তাআলা যদি কোনোদিন চায়, আল্লাহর রহমের এক ফোঁটা হবে, আল্লাহর আলো জ্বলবে কলিজায়, এইবার পিছনের সমস্ত কথা মনে পড়বে। আমি বহু মেধাবী দেখছি, বহু মেধাবী দেখছি, আমি দেখছি সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেকেন্ড হয়েছে, এখন বালতি বেছে, প্লাস্টিকের বালতি, এখন বালতি বেছে, বদনা বেছে। কিন্তু আমি বহু দুর্বলকে দেখছি, যারা 3 মাদ্রাসায়, যিনি 3 মাদ্রাসায় বুখারী শরীফ পড়েন, আচ্ছা ক্লাসের সবচেয়ে পিছনের ছাত্র, কিন্তু ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, লাগিয়ে থাকছে। এজন্য মনীষীদের একটা উক্তি আছে, দার্শনিকদের একটা কথা আছে যে আমি বহু মেধাবীকে হাঁটতে দেখেছি, কিন্তু কোন পরিশ্রমীকে হাঁটতে দেখিনি। মেধাবী ছিটকে পড়ছে খামখেয়ালির কারণে, কিন্তু পরিশ্রমী মেহনতি মানুষ ঠিকই টিকে থাকছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রত্যাশা মতো হয়েছে, কখনো প্রত্যাশা মতো হয় নাই, কখনো আমার বুঝ মতো হয়েছে, কখনো বুঝ মতো হয় নাই, কখনো মূল্যায়ন করছে, কখনো মূল্যায়ন করে নাই। এতে কোনো অসুবিধা নেই। আমি যদি নিয়ত যদি সহি হয়, কাজটা যদি সহি হয়, পদ্ধতিটা যদি সহি হয়, এবার যত ধীর গতিতে হোক একদিন ইনশাআল্লাহ মঞ্জিলে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবেই, সফলতা আসবেই। এটা আমাদের বুজুর্গানে দ্বীনের কথা। নিয়ত সহি, কাজটাও সহি, তরিকাও সহি। তো এই জন্য এটার প্রসঙ্গে বললাম, তালেব ইলম ভাইদের কাছে অনেক ছেলে বুঝে মনে করে আমি দুর্বল, আমার মেধা কম। তুমি কেমনে বুঝছো মেধা কম? তোমার কাছে ফেরেশতা এসে বলছে মেধা কম? হ্যাঁ, ও 10 বার পড়লে মুখস্থ হয়, তো তুমি 30 বার পড়লে মুখস্থ, তো মুখস্থ তো হয়। ওর সমান সমান হইতে হবে তুমি, তাহলে এরপরে তো তোমার মনে হবে যে আরেকজন 2 বার পড়লেই তো মুখস্থ হয়, তো তুমি তো এবার তার কাছে যাইতে হবে। তাহলে এটা তো কোনো কথা না। আমাকে পড়তে বলছে, আমাকে শিখতে বলছে, আমাকে ইলম অর্জন করতে বলছে, খালাস। এজন্য ওলামায়ে কেরাম যারা আছেন, নওজোয়ান আলেম, উঠতি বয়সের আলেম, আপনাদের কাছেও আমার এটা, আপনি আপনার কাজে আন্তরিকতার সাথে মেহনত করেন, একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে।
আমি ওয়াজ করলে কয়জনে শুনবে? আমার চিনে কয়জনে? আপনার কেউ চিনে না, এই জন্য আপনি বললেন না। আপনি এখন ঘুমান, যেদিন শুনবেন যে সবাই আপনারা চিনে, ওই দিন আপনি বললেন। আপনারা সোয়াতে উঠাইয়া সবাই নিয়ে যাবে যে ভাই এখন আমরা আপনারা চিনছি, আপনি আজকে আসেন ওয়াজ, আপনি এখন আসেন। আপনি ঘুমে থাকবেন আর আপনারা সবাই চিনা লাগছে। বুঝেন না কোথায়? তাহলে এটা কোন? আমি বললে শুনবে কেউ? একজনও শুনবে না।